তারপরের ঘটনা হলো, যখন ওই ওলি আল্লাহ 500 বছর পর এবং ইবাদত করতে করতে ওনার মৃত্যুটা যখন নাকি সিজদা অবস্থা হলো, ওনাকে কফন করে যখন কাপড় চাপড় পরাইয়া যখন ওনাকে কবর নিয়ে যাওয়া হলো, দফন করা হলো। দফন করার পর তখন ওনার কাছে যখন ফেরেশতা আসলো, আসিয়া জিজ্ঞাসা করলো যে, হে বান্দা, তুমি বেহেশতে যাবে না দোজখে যাবে? তুমি বেহেশতে চলে যাও, আল্লাহর রহমত দিয়ে। আল্লাহ বলতেছে, আল্লাহর রহমত দিয়ে তুমি বেহেশতে চলে যাও। তখন ওই ওলি আল্লাহ ফেরেশতাকে বললেন, আল্লাহর রহমতের আমার প্রয়োজন নাই, যেহেতু 500 বছর পর্যন্ত আমি ইবাদত করেছি, সেই ইবাদতই আমার যথেষ্ট, আল্লাহর রহমতের প্রয়োজন নাই। তখন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বললেন, মাবুদ গো, তোমার ওই বান্দা তোমার রহমতের কামনা করে না, উনি যে 500 বছর পর্যন্ত ইবাদত করছে, সেই ইবাদতেই বলে তার যথেষ্ট, সে বেহেশতে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুনে বললেন, গিয়ে বলো, হে বান্দা, আমার রহমত দিয়া আমি তোমাকে বেহেশতে দিতে চাইছিলাম, সেই রহমতের তুমি কামনা করো নাই। তুমি তোমার ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে, 500 বছরের ইবাদত দিয়ে তুমি তাকাব্বুরি করে জান্নাতে যাইতে চাও। বান্দারে, তোমার তকদির থেকে জান্নাতটা আমি কর্তন করে দিলাম। কারণ তুমি যতই ইবাদত করো, আমি আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত তোমার উপরে বর্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বেহেশতে যেতে পারবে না। তখন সে বান্দা বলল, হায় আল্লাহ, সে বুজুর্গ সব বলল, আল্লাহ, আমি ভুল করেছি, সব কাজে যে তোমার ক্ষমতা রয়েছে, তোমার রহমতের ব্যতীত কোনো উপায় নাই। কারণ তুমি বলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। অর্থাৎ তোমার রহমত যে সব কাজেই প্রয়োজন, সব কাজে তোমার রহমতের দরকার, সেটা আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে দুজকের ফয়সালা না দিয়ে তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহ আবার তাকে, আল্লাহর রহমতের দ্বারা তাকে জান্নাতে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ।